এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ চলছে বাগেরহাটে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পদযাত্রা কেমন দেখতে পাচ্ছেন? বক্তারা কি বলছে সমাবেশে জানাবেন। শারমিন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে। আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে বাগেরহাটে, তার দ্বিতীয় দিন। আজকে 4টের কিছু পরে এখানে যে এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি এসেছেন, তার সঙ্গে আছেন ডাক্তার মাহমুদা মিতু এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। তো কিছু আগে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। তারা যেটা বলেছেন যে জন্য জুলাই আন্দোলন হয়ে সফল করেছে, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে 24-এর যে জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনের মতোই এই যে গণভোট সেটা সরকারের কাছ থেকে বাস্তবায়ন করে নেওয়া হবে। শুধু তাই নয়, এখানে বাগেরহাট নিয়ে কথা বলা হয়েছে যে বাগেরহাটে বিগত 17 বছরে এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের বেহাল দশা ছিল। এইখানে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান যারা দুর্নীতি করেছে, দুর্নীতির দায়ে কেউ বরখাস্ত হয়েছে, কেউ দুদকের মামলা খেয়েছে। তো এইসব তারা দেখতে চায় না। এই জন্য এনসিপির যারা প্রতিনিধি আছে, যারা জনপ্রতিনিধি হিসাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে যাদের নাম, তাদেরকে বিজয়ী করে বাগেরহাটকে একটি শান্তিপূর্ণ এবং সৎ মানুষ দ্বারা এই পৌরসভা পরিচালনা করার আহ্বান জানানো হয়। শুধু তাই নয়, যে এ ছিল বাগেরহাট থেকে সর্বশেষ।